আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহরে বলি সহজ সরল পথে চালাও, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ কো চার শ্রেণীর ব্যক্তি আমার নিয়ামত প্রাপ্ত। এক নম্বরে নবী যারা, দুই নম্বরে সিদ্দিক যারা, তিন নম্বরে শহীদ যারা, চার নম্বরে আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পথে চলার কথা কোরআনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই আয়াতটা নাজিল হওয়ার পিছনের শানে নজর হলো তাফসীরের মধ্যে আসছে নবী প্রেমিক একজন সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি নবীরে মুহাব্বত করত। ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, স্ত্রী সন্তানকে সময় দে। যখনই আমার নবীরে দেখতে মনে চায় একটা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের নূরানী চেহারা মুবারকের সামনে যায় দাঁড়াই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা নবীরে দেখলে দুনিয়ার কোনো খোঁজ খবর থাকতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেয়ারা রাসূলের নূরানী চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহর মাহবুব নবী বলতো, আমার সাহাবারা তোমাদের কি খিদা লাগে না? তোমাদের কি পরিবার পরিজনের কথা মনে হয় না? সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সারা দিন আপনার দিকে তাকাইয়া অন্যদিকে চোখগুলা ঘোরাইয়া আবার যখন আপনার নূরানী চেহারা মুবারকের দৃষ্টি দেই, মনে হয় যেন এই মাত্র আপনার নূরানী চেহারা মুবারকের দিকে তাকাচ্ছি। সুবহানাল্লাহ। ওই নবী প্রেমিক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া হুজুরের চেহারা দেখতে চলে আসে। প্রতিনিয়ত এইভাবে আসে। আরেকদিন আসার পরে চোখের পানি ছেড়ে কান্না করে ছোট বাচ্চার মতো হাউমাউ করে। আমার নবী জিজ্ঞেস করে, রে সাওবান, আজ কেন তুই এইভাবে কান্না করিস? রহস্য বুঝলাম না। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করি, আমার স্ত্রী পরিবারকে সময় দেই, বন্ধু বান্ধবকে সময় দেই, কিন্তু যখনই আপনি নবীর আমার দেখবার মনে চায় আমি একটা দৌড় দিয়ে আপনার নূরানী চেহারা মুবারক দেখে আমি শান্তি পাই। কিন্তু আজকে হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগলো। আমার বিবি আমারে বলতেছে, সাওবান, এমন যদি হয় তুমি যদি আজকে মারা যাও, ওই পরকালে আল্লাহ তোমারে যদিও জান্নাত দান করে একটা সাধারণ জান্নাতের মধ্যে তুমি থাকবা, তুমি তো আর পেয়ারা রাসূলকে দেখবার চাইলে তোমার মনে থাকবে না। ও সাওবান, কিংবা তোমার আগে যদি পেয়ারা রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, রাসূলুল্লাহকে তো আমার আল্লাহ সবচেয়ে আলা, সবচেয়ে বালা জান্নাত দিবে, যেই জান্নাতের দ্বারে কাছে তুমি সাধারণ সাহাবী হিসেবে যাওয়ার হয়তো সুযোগ নাও থাকতে পারে। জান্নাতে নবীর সঙ্গী হইবে সিনিয়র ক্লাসের পয়গম্বর যারা, তারা, তুমি তো সাধারণ জান্নাতের মধ্যে নবীর সাথে থাকতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার মনে এত যন্ত্রণা, এই জন্য আমি কান্না করি। দুনিয়াতে যখন আপনারে দেখবার চাই, দেখতে পারি, কোনো সমস্যা হয় না। পরকালে জান্নাতে যদি আপনি নবীর সাক্ষাৎ না পাই, আমি সাওবানের জীবনের কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আপনি ওয়াদা করেন আপনি যেই জান্নাতে থাকবেন, ওই জান্নাতে আমি সাওবানরে আপনার খাদেম তথা জারুদারি হিসেবে জায়গা দিবেন নি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীর কত প্রেম, কত ভালোবাসা, কত আদবের সাথে, বিনয়ের সাথে নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনারে দেখতে পাই, পরকালে যদি দেখবার সুযোগ না হয় আমার এই জীবনের কোনো দাম নাই। সুতরাং আপনি যেই জান্নাতে থাকবেন আমি সেই জান্নাতের জারুদার হতে চাই। আমার নবী কি জবাব দিবে? কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ ডাক ডাকো, জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে তাড়াতাড়ি মেসেজটা পৌঁছিয়ে দাও। আমার হাবিব পেরেশান হইলে আমি সেটা সহ্য করতে পারি না। অমনিতে আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, তোমাদের মধ্যে যে কেউ আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হবে যাদের উপরে আমি আল্লাহ নিয়ামত দান করি। আল্লাহ আপনি কাদের উপরে নিয়ামত দান করেন? আল্লাহ কো মিনান নাবিয়্যিন, নবী যারা, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিক যারা, ওয়াস শুহাদা, শহীদ যারা, ওয়াস সালিহিন, নেককার আল্লাহর বান্দা ওলি আল্লাহ যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আয়াত শরীফ নাজিল হওয়ার পরে সাহাবারা খুশিতে আত্মহারা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই আয়াত কি শুধু হযরতে সাওবানের জন্য খাস? আমার নবী কো না না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতগুলো যদি আমি প্যারা রাসূলের ইত্তেআত করে অনুসরণ করে, আমার আল্লাহ তাদের সবার জন্য সে আয়াতের হুকুমকে আম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যারা আরামের গুণকে হারাম করে, এই গভীর রজনীতে পুরকুইল ঐতিহাসিক গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব হুজুর কেবলার রুহানি ফয়েজ নেওয়ার জন্য বসে আছি। আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত আছি না নাই? জোরে বলুন আছি না নাই? তাহলে আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? নামাজে আছে না নাই? আমরা নামাজে বলি আল্লাহ ওলিদের পথে চালাও, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। নামাজ থেকে বের হয়ে ফতোয়া দেয় ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, তাহলে আমাদের চেয়ে বড় মুনাফিক আর কেউ আছে? কথায় কাজে মিল নাই। আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, বন্ধু বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহর ওলি যারা, তারাই হবে আপনার আমার আপন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে খবরদার, সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ফাসিনে کرام বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ঘুম আসতেছে? কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে তো একটু মুহাব্বতে জিকির করি আল্লাহু আল্লাহ